আপনার সন্তানের খিঁচুনির সমস্যা হচ্ছে বারবার বা হঠাৎ খিঁচুনি হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন কারণে আপনার সন্তানের খিঁচুনি হতে পারে। মনে রাখবেন, যতগুলো কমন লক্ষণ বাচ্চাদের প্রাণঘাতী হতে পারে, খিঁচুনি এর মধ্যে অন্যতম। বাচ্চাদের সবচেয়ে কমন খিঁচুনির কারণ জ্বর। অতিরিক্ত জ্বর 102 অথবা 2-এর বেশি হলে হঠাৎ করে বাচ্চাদের জ্বরজনিত খিঁচুনি হতে পারে। এই খিঁচুনি সাধারণত 5 মিনিটের কম হয়, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। সাধারণত জ্বরজনিত খিঁচুনি 5 বছরের পরে কম হয়। বাচ্চাদের খিঁচুনি জন্মের সময় মাথায় আঘাত পেলে, বাচ্চাদের অক্সিজেন ঘাটতি হলে জন্মের পর খিঁচুনি হতে পারে। সেই খিঁচুনি পরবর্তী জীবনে বাচ্চাদের বুদ্ধি প্রতিবন্ধী, বাচ্চাদের শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ডিসেবিলিটি বা বড় ধরনের ডিসেবিলিটির কারণ হতে পারে। বাচ্চাদের অতিরিক্ত হিমোগ্লোবিন ঘাটতি থাকলে যেমন ফ্যাকাশে হয় শরীর ঘামে, তেমনি বাচ্চাদের গ্লুকোজের পরিমাণ জন্মের পরে খুব কম হলেও খিঁচুনি হতে পারে। বিশেষ করে যে বাচ্চাদের মায়ের ডায়াবেটিস ছিল গর্ভকালীন বা সব সময়ের জন্য, সেই মা বাচ্চা প্রসবের পরে বড় বাচ্চা হয়, সাধারণত 3-4 কেজির বেশি ওজন হতে পারে। এই বাচ্চাদের গ্লুকোজ কমে গিয়ে খিঁচুনি হতে পারে। এই ধরনের বাচ্চাদের ডেলিভারির পরে অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। ক্যালসিয়ামের তারতম্যের কারণে বাচ্চাদের খিঁচুনি হতে পারে। বাচ্চাদের জ্বর 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে যে খিঁচুনি হয়, সাধারণত ব্রেনের পর্দা ইনফেকশন, যেটাকে মেডিকেল সায়েন্সে মেনিনজাইটিস বলা হয়, অথবা ব্রেন প্যারেনকাইমার নিজের অর্থাৎ ব্রেনের শরীরের নিজের বিভিন্ন ইনফেকশনের জন্য হতে পারে, যেটি পৃথিবীতে যতগুলো খারাপ ইনফেকশন রয়েছে এর মধ্যে অন্যতম। মেডিকেল সায়েন্সে এটাকে এনকেফালাইটিস বলা হয়, যেটাতে বাচ্চাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। বাচ্চাদের কমনলি এই কারণগুলোর পাশাপাশি পাতলা পায়খানা, বমি থেকে লবণের ঘাটতি বা ইমব্যালেন্সের জন্যেও খিঁচুনি হতে পারে। আপনার প্রিয় সন্তানের এই কারণগুলো ছাড়া, জ্বর ছাড়াও খিঁচুনি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এপিলেপসি বা মৃগী রোগের কারণে। অনেক সময় হাত কাঁপায় বাচ্চাদের জ্বরের পরে, এটাকে অনেকে খিঁচুনি মনে না করে। সাধারণত এটি সিজার ডিসঅর্ডারের জন্য হয়, যেটিকে কাঁপুনি বলা হয়। খিঁচুনি এবং কাঁপুনি সবচেয়ে ভালো বোঝা যায় ভিডিও করে রাখতে পারলে। আপনার সন্তানের বারবার খিঁচুনি মনে হলে একবার অন্তত 30 সেকেন্ড বা 1 মিনিটের পরিষ্কার ভিডিও করেন। এটি আপনার চিকিৎসকের জন্য খিঁচুনি কী ধরন, কী মাত্রায় হচ্ছে, পরবর্তী ফলো আপ এবং চিকিৎসার জন্য কার্যকরী। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।